السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب ورجل تصدق فحتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সংক্ষিপ্ত দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথিগণ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সহ সামনে উপবিষ্ট শ্রোতাগণ, সর্বোপরি সর্বপ্রথম আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি দিল থেকে যে আল্লাহ তাআলা এরকম ব্যস্ততার মাঝেও ঠান্ডা দিনে কাজকর্ম থেকে আলাদা করে তার এই জান্নাতের বাগানে কোরআনের পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আমরা দিল থেকে বলে নেই আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো কোটি দরুদ সালাম পড়ে নেই আমাদের বিশ্ব নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ শিবানী কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা রয়েছে সূরা আনআমের 16 নম্বর আয়াতে। আল্লাহ পাক কি জানায় দিলেন এই আয়াতটির মধ্যে, এর বাংলা অর্থ দিয়ে একটি হাদিসের সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা আমাকে বলবার এবং আপনাদের সকলকে শুনে আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারীম কি জানায় দিলেন সূরা আনআমের 16 নম্বর আয়াতে জানায় দিলেন: মান ইউসরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকাল ফাওজুল মুবিন। মহান রব জানায় দিলেন সেদিন যাদেরকে শাস্তি হতে মাফ করে দেওয়া হবে, যাদেরকে কষ্ট থেকে মাফ করে দেওয়া হবে, এবং আমি আল্লাহ যাদের উপর দয়া দান করব, যাদের উপর রহমত দান করব, তারাই হলো সব থেকে সফল এবং ভালো, তারাই হলো সব থেকে সফলবান ব্যক্তি। সবাই বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, হয়তো আমরা ভেবেছি আমি কোটি টাকার সম্পদ অর্জন করেছি, আমি মনে হয় সফল হলাম, আমি ডাক্তার হয়েছি, আমি মনে হয় সফল হলাম, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি মনে হয় সফল হলাম, আমি বড় ব্যবসায়ী হয়েছি, মনে হয় আমি সফল হলাম। না না না, এগুলোকে সফল বলা হয় না।
সফল হলো ওই ব্যক্তিটি যাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে, যার উপর আল্লাহ তাআলা রহমত দান করে, করুণা দান করে, যাকে জান্নাত দান করবেন, তিনি হলো সফল। সবাই চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সফল হলো কারা? সফল ব্যক্তিগুলোর গুণ হলো 60টি গুণ থাকবে। যাদের মধ্যে 60টি গুণ থাকবে তারাই হলো দুনিয়া এবং পরকাল উভয় কালে সফল হিসাবে গণ্য হবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাবআতুন যিল্লুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আবাস 32 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, ফাইদা জাআতিস সাখা, যেদিন বিকট একটি আওয়াজ হবে, যেদিন কিয়ামতের ধ্বনি, যেদিন কিয়ামত ধ্বংস হওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন্টা দিবেন, যেদিন ফু দিবেন সিংহার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মি ওয়া আবি, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওয়া সাহিবাতি ওয়া বানি, স্ত্রী তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এই সমস্ত দিনের মধ্যে শেষ না? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। সেই দিনে কাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন? 60টি কারণ। এক নম্বর হলো আল ইমামুল আদিল, যিনি ন্যায় বিচারক, ন্যায় শাসক, আল্লাহ তাআলা তাকে সেই দিন আরশে আজিমের নিচে সাহাদান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওই ব্যক্তি, আরবি বলার সময় নেই, বাংলা বলে আমি শেষ করে দিচ্ছি, শুধু টপাটপ পয়েন্টগুলো বলছি। দুই নম্বর হলো ওই ব্যক্তি যে ছোটবেলা থেকে যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সাহাদান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তিটার অন্তর সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে, মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে, সবসময় মসজিদের সঙ্গে তার আত্মাটা লেগে থাকে, নামাজের সময় হলে মসজিদে যায়, মসজিদে যখন নামাজ পড়ে বের হয় আরেক নামাজের জন্য অপেক্ষা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সাহাদান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওই দুই যুবক যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, কোনো দুনিয়ার কোনো স্বার্থ নেই, আল্লাহর জন্য ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সাহাদান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটাকে কোনো নারী, যেই ব্যক্তিটাকে, যেই যুবকটাকে কোনো নারী যদি খারাপ কাজের জন্য প্রস্তাব করে, বাজে কাজের জন্য প্রস্তাব করে, অথচ ওই ব্যক্তিটা বলে যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য বাজে কাজ করব না, এই যুবকটাকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে সাহাদান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তিটি ডান হাতে দান করে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, ডান হাত দিয়ে দান করে, তার বাম হাতে টের পায় না, অর্থাৎ যে ব্যক্তিটি গোপনে দান করে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সাহাদান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। 7 নম্বর হলো ওই ব্যক্তিটি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে যুবক আল্লাহকে ভয় করে, নির্জনে একাই আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নির্জনে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত আমল করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সাহাদান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 7টি গুণ আমাদের মাঝে রাখবার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ছাত্র মানুষ, আপনাদের সকলের দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন।